হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কিছুদিন ধরেই সকালবেলায় উঠেই দেখি মেঘলা মেঘলা করছে, তবে জামা কাপড়গুলো যদি জমিয়ে রাখি ওইদিকে কিন্তু পরে আমারই কষ্ট হবে, কারণ একসাথে আমাকে যেহেতু হাতে কাচতে হয়, আর একসাথে এত জামা কাপড় কেচে মেলবার মতো জায়গা কিন্তু আমাদের নেই। আর তারপরে যদি বৃষ্টি হয় তাহলে ছাদে না হয় আমি আগে মেলে দিলাম, তারপরে নিচে এনে কোথায় মেলবো, সেই জন্য আমি কোনোদিনই কিন্তু জামা কাপড় জমিয়ে রাখাটা পছন্দ করি না। সময়ের কাজ সময়ে করে নিলে কিন্তু নিজেরও যেরকম পরিশ্রমটা কম হয়, আর দেখবেন চারিদিকে জামা কাপড় বলুন, জিনিসপত্র বলুন ছড়িয়ে ছিটিয়ে থাকলে তাতে করে কিন্তু বাড়িঘরটা বেশি অগোছালো এলোমেলো মনে হয়, তাই না? তা আমি তাই চেষ্টা করি সময়ের কাজ সময় করে নিতে। বাড়িঘর পরিষ্কার রাখার জন্যে সময়ের কাজ সময়ে করে নেওয়াটা খুবই প্রয়োজনীয়। বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো পরিপাটি রাখার জন্যে আপনার যে প্রচুর পয়সার প্রয়োজন হয় সেটা কিন্তু নয়, তবে প্রয়োজন যেটা হয় সেটা হচ্ছে ইচ্ছে আর ভালোবাসা, আর সাথে একটু পরিশ্রম। আপনি যদি আপনার যদি ইচ্ছে থাকে যে আপনি বাড়িঘর সবসময় গুছিয়ে রাখবেন, বা আপনার যদি মনে হয় যে না আমার গোছানো বাড়ি খুবই ভালো লাগে, যেমন আমি বাড়িঘর গুছিয়ে রাখতে পরিপাটি করে রাখতে বেশি পছন্দ করি, পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িঘর দেখতে সবারই ভালো লাগে, তাই না? আর এর পেছনে যে কতটা পরিশ্রম লুকিয়ে থাকে তো শুধুমাত্র যে করে সেই শুধুমাত্র জানে যে একটা গোছানো পরিষ্কার বাড়িঘরের পেছনে কতটা পরিশ্রম থাকে। এটা আমাদের মতো সাধারণ মানুষরা কিন্তু, কেউ যদি যারা বাইরে থাকেন বা ঘরেরই বললাম অন্যান্য মানুষরা কিন্তু এগুলো কিন্তু চোখে পড়ে না। তাদের কাছে মনে হয় একজন সাধারণ গৃহবধূ আর তার কাজ হচ্ছে বাড়িঘরেই ঘরদোর মোছা, জামাকাপড় ভাঁজ করা, রান্না বান্না করা, বাচ্চা মানুষ করা, ব্যাস এইটুকুই। কিন্তু এই গণ্ডির মধ্যেই যে সারাদিনে আমাদের কত হাজারো কাজ করতে হয় সেটা কিন্তু আমরাই শুধুমাত্র জানি, তাই না? তো যাই হোক, সকালবেলায় এই যে কাজগুলি করতে করতে অনেকগুলি কথা আপনাদের সাথে শেয়ার করলাম, আর ঘরগুলোও মুছে নিলাম। প্রত্যেক দিনই আমি ঘরদোর মুছে থাকি, আর প্রত্যেক দিনই জলের মধ্যে শ্যাম্পু দিয়ে অথবা ফিনাইল দিয়ে কিন্তু আমি মুছি। ফিনাইল বলতে আমি নিমাইলটা ব্যবহার করি, আর প্রতিদিনই কিন্তু এক প্যাকেট গোটা শ্যাম্পু দেয় না, হাফ হাফ করে 2 দিন ব্যবহার করি একটা শ্যাম্পুর প্যাকেট। তো এইভাবে করলে কি হয়, ঘরের ফ্লোরটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার থাকে, আর ঘরে একটা আলাদা স্মেলও থাকে, যেটা আমার খুব পছন্দের। ওই যে বললাম, বাড়িঘর গুছিয়ে রাখতে গেলে আপনার প্রয়োজন শুধু ইচ্ছে, আর পয়সার প্রয়োজন হয় না। সব সময় যে পয়সা দিয়েই আপনাকে বাড়িঘর গুছিয়ে সাজিয়ে রাখতে হবে, শৌখিন করে রাখতে হবে এমনটা নয়। প্রয়োজন হচ্ছে ইচ্ছে, প্রয়োজনটা হচ্ছে আপনার বুদ্ধির দরকার, পরিশ্রমের দরকার, আর আপনার ইচ্ছের প্রয়োজনের। তো এইগুলি থাকলে দেখবেন আপনি মাটির ঘরে থাকুন অথবা কাঠের ঘরে থাকুন অথবা কুঁড়ে ঘরেই থাকুন না কেন, যেখানেই থাকুন না কেন, আপনি আপনার চারপাশটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে একেবারে ঘর দুয়ার স্বর্গের মতো সুন্দর সাজিয়ে রাখতে পারবেন। ছোটবেলা থেকে মাকে দেখতাম সকালবেলা ঘুম থেকে উঠেই মা কিন্তু অনেক ভোর করে উঠতেন, এবং উঠে তারপরে আমাদের বাসি কাজ বলুন সমস্ত, মানে জামাটা বাসি কাপড়টা চেঞ্জ করে ঘরে ঘর দোর ঝাড় দেওয়া, মোছা, বিছানা তোলা, সমস্ত ফার্নিচার যা থাকতো সেগুলো মোছা, এই সমস্ত টুকিটাকি কাজ কিন্তু করতেন। আর ওনার এরকমটাই আমি যেরকম দেখছেন, যেরকম আমাকে দেখছেন আমি সবসময় একটা কাজ পরিপাটি করে গুছিয়ে করব, তো আমার মায়েরও ঠিক তাই। তবে আমি আমার মায়ের মতো অতটা এখনও গুছিয়ে উঠতে পারিনি, তবে চেষ্টা করি। আসলে আমরা কেউই কিন্তু পারফেক্ট নই, তাই না? তবুও কিন্তু আমাদের চেষ্টা চালিয়ে যেতে হয়। ভবিষ্যৎ জীবনে কেমন থাকবো বা কেমন আমাদের পরিস্থিতি আসবে সেটা তো জানি না। সব রকম পরিস্থিতিকে মানিয়ে নিয়ে হাসি মুখে আমরা কিন্তু সংসার করে যাই, আর সব কিছুকে মানিয়ে নিয়েই কিন্তু পারফেক্ট হবার চেষ্টাটা চালিয়ে যাই। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে সকালবেলাকার বাসি কাজ সেরে জামা কাপড় মেলে ওইদিকে ঘরদোর মুছে তারপরেই কিন্তু এই যে আমি এখানে সবজিপত্রগুলো কেটে একদম গুছিয়ে নিয়েছি। তো মা ওদিকে কিছুটা সবজি কাটছিল, কাটতে কাটতেই মার মনে হলো যে 11:30 প্রায় বাজতে আসছে, এরপরে মানে 11:10-15 বাজতে আসছে, তো এরপরে মার পুজো করতে হবে, দেরি হয়ে যাবে। তো ওই জন্য মাকে বললাম যে তুমি উঠে যাও, আমি আমার মতো কেটে রেডি করে নিচ্ছি। তো
তো এই তো এদিকে আজকে হচ্ছে শনিবার আর একদম নিরামিষ রান্নাবান্নাই হবে, তাই যতটুকু যা হবে সেইগুলি আমি সমস্তটাই এখানে রেডি করে নিয়েছি। আর রান্না করার আগে সমস্ত কিছু গুছিয়ে রান্না করতে বসলে দেখবেন খুব কম সময়ের মধ্যেই রান্না হয়ে যায়। আর আজকে যেহেতু সকালবেলায় উঠেই আমাকে ঘরদোরগুলো একটু পরিষ্কার করে তারপরে রান্না করি, কারণ আমার তো সকালবেলায় উঠেই রান্না করতে হয় না, এক এক দিন এক এক রকম টাইমে করতে হয়। যেমন ভাইয়ের এখন এইদিকে মানে সকালবেলায় এখান থেকে বাড়ি থেকে আর কি যাচ্ছে, তো ওই কারণে আমাকে একটু বেলা করে রান্না করলেই হয়ে যায়। আর ওর যেদিন আবার ওপাস থেকে আসে মানে করিপুর থেকে আসে, সেই দিনকে আবার একটু সকাল সকাল সেদ্ধ ভাত হলেও আমাকে কিন্তু করে দিতে হয়। তো এইভাবে আমার রুটিনটা ফিক্সড করা, যখন যেরকম তখন সেরকমভাবেই করতে হয়। তবে বেশিরভাগটাই কিন্তু একটু বেলাতেই রান্না করি, কারণ আমাদের দুবেলা রান্না হয়, আবার আমার হাজব্যান্ড গাড়িতে খাবার নিয়ে যায় এই জন্যে। আর কি বলুন তো, আমরা তো ধরুন মধ্যবিত্ত ফ্যামিলি, গরিব ঘরে একটু হিসেব করে না চললে একার আয় কিন্তু সংসার চালানোটা কারোরই পক্ষে সম্ভব না, তাই না? তাই আমাদের প্রত্যেককেই চেষ্টা করতে হবে সংসারের যে কর্তা থাকে তার কাঁধে কাঁধ মিলিয়ে যাতে আমরাও কিছু অন্তত সেভিংস করতে পারি। তাকে যদি একটু সেভিংস করে রাখতে পারি বা দিতে পারি, তাহলে তারও একটু হেল্প হয়, তারও মনে হয় যে না, আমার পাশে অন্তত কেউ আছে। তো যাই হোক, এইভাবেই বুদ্ধি করে আজকে 19টা বছর সংসার চালানো হচ্ছে। আর আমাদের সংসারটা কিন্তু এইভাবেই চালানো হয়। আমাদের আফটারঅল দিন আনা দিন খাওয়া সংসার, মানে গাড়ির কাজ। তো গাড়ির কাজ বলতে এরকমই, এর কোনো ভবিষ্যৎ নেই। তো যেরকমটা যখন যেরকম তখন সেরকমভাবেই মানিয়ে নিয়েই চলতে হবে। তো এইভাবেই আমাদের চলতে হয় আর চালিয়ে নিতে হয়। তো যাই হোক, এই গেল তো সংসারের কথা। তো এখন এই দেখুন এদিকে রান্না হয়ে গেছে, আর আজকে করেছি ঝিঙে দিয়ে মুগ ডাল। মুগ ডালটা আজকে আর ভাজিনি, জানেন, কাঁচা মুগ ডাল প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে ওই যে ঝিঙেটা তেলের উপরে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে ঝিঙেটাকে একটু নাড়াচাড়া করেই আমি ডালটা দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু লবণ, একটু চিনি এই সমস্ত দিয়েছি, আর সাথে একটু আদা গ্রেট করে দিয়েছি, একটু ভাজা মশলা। তো ব্যাস। আর ওইদিকে করেছি ভেন্ডি আলু পোস্ত। ভেন্ডির সাথে একটু আলুটা বেশি দিয়েছি, কারণ একেবারে দুবেলার জন্যে, কারণ এবেলায় করে আর ওবেলায় ইচ্ছে করে না। আর ওই যে বললাম একটু হিসেব করে চলার জন্য। তো যাই হোক, ওইদিকে পোস্তটাও রেডি হয়ে গেছে। আর এপাশে করলাম কাঁকরোল আলু ভাজাটা ওদিকে বসিয়ে দিয়েছি। আর এদিকে একটু সজনা শাক ভাজা বসিয়েছি, কারণ আমার শাশুড়ি মাকে কেউ বলেছেন যে সজনের শাক খেতে। এমনিতে দেখবেন আমাদের বাড়িতে কিন্তু শাকপত্র খুব একটা হয় না, তবে ওই যে কেউ বলেছে, তো এখন উনি আর কি শাক খাবেন বলেছে। তো আমার হাজব্যান্ড মানে যেখানে কাজে যায় সেখান থেকেই এক কাকা আমাদের আর কি সজনে গাছ ছিল, তো তিনি দিয়েছেন। তো সেখান থেকে কিছুটা মা কেটে দিয়েছে, তো ওদিকে বসিয়ে দিয়েছি। আর এই যে বলতে বলতেই বৃষ্টি চলে এসছে, কিছু জামা কাপড় শুকিয়েছে আর কিছু জামা কাপড় শুকায়নি, মেলে দিলাম। আর এইখানে আমার হাজব্যান্ড এসে স্নান করে এখানে বসে পড়েছে। আর এই তো আমার শ্বশুরমশাইকে আর হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো। তো ওরা এখন খাওয়া দাওয়া করুক, আর এরপরে এদের দুজনকে খেতে দিতে দিতেই কিন্তু আমরাও নিচে কিন্তু খাওয়া দাওয়া করবো, সোনাকে খাওয়াবো। আর বাইরে পড়ছে চূড়ান্ত পরিমাণে বৃষ্টি, তো মানে মেঘ করে নিয়েছে। তো এরপরেই কিন্তু খেতে বসতে বসতে কিন্তু মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। আর বৃষ্টির পরে এই যে আমার স্নান হয়ে গেছে, এখন একটু নিজে রেডি হয়ে তারপরে ওদিকে হাজব্যান্ডের খাবার গোছানো থাকে, তারপরে নিজে একটু রেস্ট নিই। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনি যদি অলরেডি সেটা করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ওই তো ওইদিকে সবাই আর কি খেয়ে দিয়ে শুয়েছে, আমার হাজব্যান্ড ওখানে নিউজ শুনছে। আসলে ও যখন বাড়ি থাকে না, যতক্ষণ বাড়ি থাকবে সারাটা দিন কিন্তু নিউজ চলে। তো এটা আমাদের বাড়িতে চলতেই থাকে, সারা দিন কানে নিউজ যায় আর ওদিকে কিন্তু কাজ করতে থাকি। আর এই তো এদিকে স্নান হয়ে গেছে। আর বাইরে তুলসী মন্দিরে আজকে আর জল দেওয়া হলো না, কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে। এখন যদি তুলসী মন্দিরে জল দিতে যাই তাহলে ভিজে যাব, তাই দূর থেকেই মাকে প্রণাম করে নিয়েছি। আর আমার ঘরে ওই যে আমাদের ঠাকুরের যে ছবিগুলি রয়েছে সেখানে প্রণাম করে এখন ওই যে কাজগুলি বললাম এইগুলি করে নেবো, তারপরে নিজে একটু রেস্ট নিয়ে। যাই হোক, চলুন আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আবার দেখা করবো নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।